টাকা পুরো জলে গেল, আর কিছুই না। বেশি কিছু না, শ্রীগুরু পাঁশকুড়ার চপ ও ভেলপুরি, এসো খাই চেটে পুটে পোলাও, তার সঙ্গে গ্রেভিটা মিশিয়ে। Guys, now we are in the biggest food festival in Murshidabad. আর এটা হলো মুর্শিদাবাদের বহরমপুরে। The festival had started from the 23rd December and it will run till 1st January. Guys, তোমরা দেখতেই পাবে many kind of foods over here and that's look like amazing. কি নেই এখানে? ফিশ পকোড়া, চিকেন পকোড়া, প্রন পকোড়া, ললিপপ, ফিশ টিক্কা, চিকেন টিক্কা, মটন টিক্কা, মেনি কাইন্ডস অফ কাবাব, কাবাবস রোল, বিরিয়ানি, ব্যাম্বু বিরিয়ানি, হাঁসের মাংস, ক্র্যাব অ্যান্ড ইন ডেজার্ট মেনি কাইন্ডস অফ সুইটস অ্যান্ড বাঙালির প্রিয় পিঠে পুলি over here. But the one thing is, in my opinion, the food is really very expensive. আর আমার মনে হয় যারা দূর থেকে এই খাদ্যমেলায় যাবে ভাবছো তাদের এই ফুল ব্লগটা ডেফিনেটলি দেখে যাওয়া উচিত। ইউ গাইজ লাইক দিস ভিডিও, কিপ শেয়ারিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। লেটস গো। তো টিকিটটা চলে এসছে আমাদের হাতে। টিকিটটা তোমরা একটু দেখো কিরকম করেছে। এইটার মূল্য হচ্ছে 10 টাকা। হ্যাঁ, এই জায়গাটা একবার তোমাদেরকে একটা পুরো ড্রোন ভিউ দেখিনি, তাহলে তোমাদের জিনিসটা দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে, তাই না? একদম উপর থেকে পুরো নাজারাটা একবার দেখে নাও। চলো গাইজ, আমার ড্রোন নাই, আমি এমনি একটু তোমাদেরকে দেখাচ্ছি। চলো। এখানে এতগুলো দোকান, আমি কিন্তু কনফিউজ আমি কোনটাতে কি খাবো। তো আমি ভাবলাম যে 3 রকম খাবার খাবো। সেটা হচ্ছে প্রথমে একটু স্টার্টার দিয়ে শুরু করবো, স্টার্টারের মধ্যে যেগুলো পড়ে, আর তারপরে মেন কোর্স, আর তারপরে ডেজার্টে মিষ্টির মধ্যে কিছু একটা ট্রাই করবো। তো প্রথমে চলো দোকানগুলো দেখি এবং খাবারগুলো কেমন হয় সেটা দেখি। আর একটা জিনিস খুব ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, সেটা হচ্ছে এই ফেস্টিভ্যালে খাবারের দামগুলো জাস্ট মারাত্মক। এখানে পিছনে দেখতে পাচ্ছ এটা দীঘা ফিশ কর্পোরেশন, যেটা পূর্ব মেদিনীপুরে। আর সেখান থেকে আমরা একটা ফিশ নিয়েছি, সাইজটা দেখো। এটা হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই, ভেটকি ফিশ ফ্রাই। এটা দাম নিয়েছে 120 টাকা। আর যেটা ফান ফ্যাক্ট সেটা হচ্ছে এটার ওয়েট এত কম, মানে কি বলবো বুঝতে পারছি না যে আমার হাতের মধ্যে কিছু আছে কিনা। তো দেখা যাক, একটু ভেঙে নিলাম। গাইজ, ভিতরে মাছটা খুবই পাতলা। আমি জানি না মাছটা এইভাবে কাটতে গিয়ে ওদের আঙুল কেটে গেছিল কিনা। তো খুবই পাতলার উপরে কোটিংটা বেশ মোটা আছে, দেখতে পাচ্ছ তোমরা বাইরে থেকে দেখো একদম। এবার হচ্ছে টেস্ট করে দেখবো, নর্মাল টেস্ট করি। মাছ মুখে পড়ছে না, ওই আটার কোটটাই মুখে পড়ছে, একদম ওর ঠিক নয়। তবুও কিনেছি যখন খেয়ে শেষ করবো। আর সসটা একবার দেখি, টেস্ট অ্যাভারেজ, মাছের পরিমাণ খুবই কম, উপরে কোটিংটা বেশ মোটা, আর কোটিং মোটা হলে খেতে ভালো লাগে না। টাকা পুরো জলে গেল, ধুই ভালো খাই কেউ। এছাড়া এখানে যেসব জিনিসগুলো আছে সেগুলো একদম নর্মাল কমন জিনিস। সেটা হচ্ছে মোমো, বার্গার, পিৎজা আছে। 100 টাকায় পিৎজা, 150 টাকায় পিৎজা, মটন কষা আছে, পোলাও আছে। এটা কি বাসন্তী পোলাও নাকি? পোলাও, মটন কষা। এর সঙ্গে চিলি চিকেন, দুটো মিলে কত পড়বে দাম? চিলি চিকেন বাসন্তী পোলাও নিলে 120 টাকা। গাইজ, এটাকে নাকি এখন মাইক্রোওভেনে ঢুকিয়ে গরম করা হবে। এটা কখন বানিয়েছো? গাইজ, 1টার সময় বানিয়েছে। এবার এখন গরম করা হবে, তারপর খাওয়া হবে। দেখা যাক কেমন লাগে। গাইজ, এই যে এখানে আমি মেন কোর্সের এই প্লেটটা নিয়েছি, এটা হচ্ছে বাসন্তী পোলাও। দেখতে পাচ্ছ, দেখে খুব লোভ লাগছে কিন্তু, মানে দেখতে খুবই সুন্দর ব্যাপারটা। আর এখানে 2 পিস তোমাকে চিলি চিকেন দিয়ে দেবে, বোনলেস চিকেন এটা। আর এখানে বেশ ক্যাপসিকাম আছে, গ্রেভিটা দেখো বেশ গাঢ় হয়ে আছে। পোলাওটাতে কাজু বাদাম আর কিশমিশ বাদে কিন্তু অন্য কোনো রকম মশলা দেখতে পাচ্ছি না। আমার মনে হয় মশলাগুলোর ফ্লেভারগুলো শুধু এর মধ্যে দেওয়া হয়েছে, মানে ফ্লেভারগুলো সব কিছু আছে।
গরম মশলার যে একটা গন্ধ সেটা আছে, আর একটু মিষ্টি মিষ্টি আছে। এবার একটু গ্রেভিটা দিয়ে টেস্ট করব। $120 এই খাবারটা আমাকে দারুণ লাগে। পোলাওটা জাস্ট অসাধারণ এবং গ্রেভিটার সঙ্গে মিশিয়ে আরও দারুণ লাগছে ব্যাপারটা। এরকম সাইজের 2 পিস চিকেন দিয়ে দেবে। রিজনেবল যদি বলো তাহলে কিন্তু এই চিকেন আর এই পোলাওটা কিন্তু দারুণ হবে। এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা বকখালি ফিশ কর্পোরেশন। তোমরা একদম মেন গেট দিয়ে ঢুকে একদম সোজা চলে আসবে, একদম মানে শেষের দিকে। গাইজ খাবারটা দারুণ হয়েছে, ওই জন্য হাসানুর ওখানে দেখো, ও কিন্তু আরেকটা অর্ডার দিয়েছে। তারপর দুজনে মিলে একসঙ্গে খাবো। আর আমি তো এখানে পায়ের উপর রেখে খেতে শুরু করে দিয়েছি, মানে জায়গা নেই, তোমরা কেউ কিছু মনে করো না। তো এখানটা দেখো বাসন্তী পোলাও, তার সঙ্গে গ্রেভিটা মিশিয়ে এটা দারুণ লাগছে। কেমন দারুণ। দেখো ফুড ফেস্টিভ্যাল মানেই সব কিছু একদম এসে খেয়ে ফেলতে হবে সেরকম কোনো ব্যাপার না। 2-3টে আইটেম তুমি যদি খেয়ে ফেলো তাহলে তোমার পেটে এমনি জায়গা থাকবে না, তোমাকে এমনি ভালো লাগবে না। ঢুকে ঢুকে মনে হবে যেন সব জিনিস একটা একটা করে খায়। আর একটু বুঝে শুনে খেও, কারণ সবগুলো একদম আমার মনে হচ্ছে না যে একদম অর্থিট অথেন্টিক, কিন্তু অর্থিট কিন্তু নয় বাজেট অনুযায়ী। গাইজ এই দিদিমার কাছে তোমরা পেয়ে যাবে বাঙালির প্রিয় নানা রকম পিঠেপুলি, আর এগুলো দেখতেও জাস্ট ডেলিশিয়াস লাগছে। বাট আই ডোন্ট ওয়ান্ট টু বাই বিকজ পিঠে আমার আম্মু অনেক ভালো বানায়। আমি বাড়িতে পিঠে খাবো তখন তোমাদেরকে দেখাবো। ম্যাঙ্গো মন্ডাটা দেন আমাদেরকে দুটো। আর ওইটা কি? হ্যাঁ এইটা দুটো দেন, আর ওইটা একটা দেন। এটার নাম কি? দরবেশ। গাইজ এখানে দেখো, মানে এটা হচ্ছে নলেন গুড়ের মন্ডা আর এটা হচ্ছে ম্যাঙ্গো মন্ডা। দাদার বাড়ি হচ্ছে বাঁকুড়া মা তারা সুইটস। আমি তোমাদেরকে ডিসপ্লেতে নাম্বারটা দেখিয়ে দেবো। মানে এই ম্যাঙ্গো মন্ডাটার জন্য উনি বিভিন্ন জায়গাতে পুরস্কৃত হয়েছেন, বিভিন্ন ফেস্টিভ্যালে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফুড কন্টেস্টে। এইটার জন্য কিন্তু তিনি পুরস্কৃত হয়েছেন। তিনার সঙ্গে আমরা একটু কথা বলবো, তার আগে খাবারটা একটু খেয়ে দেখি কেমন হয়। পুরো আমের একটা ফ্লেভার আছে, সেটা মাছ থাকবে কারণ নামই হচ্ছে ম্যাঙ্গো মন্ডা। আর পুরো জিনিসটা এত নরম, মানে দেখে বুঝতে পারছো তোমরা জিনিসটা নরমই হবে কারণ মন্ডা নরমই হয়। মানে এই জিনিসটা খুবই সুন্দর। আরেকটা জিনিস, এটা হচ্ছে নলেন গুড়ের মন্ডা, এটা একটু ট্রাই করে দেখবো। এইটা একটু অতিরিক্ত মিষ্টি আমার কাছে মনে হচ্ছে, মানে ম্যাঙ্গো মন্ডাটা এটার তুলনায় অনেক বেশি ভালো। আর এই নলেন গুড়েরটা একটু অতিরিক্ত মিষ্টি, যার জন্য আমাকে একটু মানে অন্যরকম লাগলো। এইখানে শাল পাতায় দিয়েছে, এটা উনি নিজে আমাদেরকে দিলেন, এটা ফ্রি দিয়েছেন সম্পূর্ণ। সেটা হচ্ছে চাচির দরবেশ, এটা নাকি খেতে খুবই ভালো। আসলে গাইজ এটা অনেক মজার। এখানে আসার উদ্দেশ্যটা কি আপনাদের? আসার উদ্দেশ্য বলতে কি, আমি বর্ধমানে খাদ্য উৎসব ওখানে এসেছিলাম। ওটা আমরা এসেছিলাম 23 নভেম্বর এসেছিলাম। তখন এনারা ওই আমাদের এখান থেকে ওনারা গিয়েছিলেন কমিটির মেম্বার সব, আমার এগুলো সব দেখে ওনাদের একটা বেশ ভালো লেগেছিল। তখন আমার বলি যে আমাদের ওখানে আপনাকে স্টল করতে হবে। তখন ঠিক আছে আমি দেখছি। এবার আমি যখন স্টল করে বর্ডারটা ফিরে যাই তখন ওনারা কবারই ফোন করেছিলেন, তাদের ভালোবাসা পেয়েছি বা তাদের সূত্রটা আমি এখানে আসতে পেরেছি। আর এখানে আপনাদের বিক্রি কেমন হয়? ভালো, খারাপ না। বেশি কিছু না, শ্রীগুরু পাঁশকুড়ার চপ ও ভেলপুরি, এসো খাই চেটেপুটি। শুদ্ধ তেলে তৈরি করা হয়। গাইজ তো এখন বাড়ি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ গাড়ি চলছে। আর পরের ভিডিওর জন্য ওয়েট করো। আর থ্যাংক ইউ ফর কম্পানিং মি টু দ্য এন্ড। সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।